আল্লাহর রসুলের জমানায় একজন মহিলা হঠাৎ রসুলুল্লাহর সামনে গিয়া কোন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমার জীবনের মধ্যে আমি একটা গুনাহ করে লাইছি। বলে কি গুনাহ গোমা? বলে ইয়া রসুলাল্লাহ আমি জিনা করে লাইছি, যার ফলে আমি আপনার কাছে আইছি, আপনি আমার সংশোধন করিয়া দেখুয়া কিভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবা, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিতাম। মহিলা ডরাই গেছে গুনাহ করিয়া। রাসূলুল্লাহ ফরমায় তুমি গুনাহ করছো রগতে তোমার প্রমাণ কিতা? বলে আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। এখন মাসলা আইল শরীয়তের হুকুম, যদি কোনো জায়গাত হঠাৎ কোনো অবৈধ কাজে গিয়া মেয়ে গর্ভধারণ করি লাইছি, তখন কি হইব? বলে শরীয়তের হুকুম হইল মহিলারে দুর্রার হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই মহিলারে দুর্রা মারা হইতো, আর পুরুষে যখন চাইবা তখন মারতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া তখন রসুল্লাহ কইলা তোমার পেটে সন্তান নি? বলে হা। আল্লাহর রসুল এই মহিলার কথা শুনিয়া তাই মুখ ঘুরাই লাইলা। মহিলা ওদিকে গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কথা শুনিয়া মুখ ঘুরাইলিছন, আপনার গিন্না লাগের খারাপ লাগের বুঝিয়ার ইয়া রাসূলুল্লাহ কি কর্ম ভুল করি লাইছি, আপনি খইয়া দেখা কিভাবে আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ পাইতাম ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি ওদিকে মুখ ঘুরাইছেন, এইভাবে কয়েকবার নবীজি মুখ ঘুরাইলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ আদেশ করেন মা গো তুমি যাও বাড়ির মধ্যে যাও। বলে এখানে বলে যেই দিন সন্তান জন্ম হইব, জন্ম হওয়ার পরে আমি রাসূলুল্লাহ তোমারে কইমু কিভাবে তোমারে সংশোধন করা। মহিলাটা আল্লাহ রসুলের কাছ থেকে চলিয়া বাড়ির যায়। বাড়ির যাওয়ার পরে যখন সন্তানটা জন্ম হইল, সন্তান কুলে নিয়া আল্লাহর রসুলের খেদমতে আসে হইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো জন্ম হয়ে গেছে গিয়া, শরীয়তর যে ফয়সালা যে বিচার আপনি আমার লাগি করব। নবীজি ফরমায় সন্তানটি আরো দুধ খাওয়াও 2 বছর, এগিয়ে যেদিন হাত দিয়া কুটিয়া খাইতে পারবো, অন্যান্য জিনিস খাইতে পারবো, ওই দিন আমি তোমার বিচার করবো। তখন সেই মহিলা আবার চলিয়া গেল 2 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে হাসিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা এখন মোটামুটি হাত দিয়া তুলিয়া খাইতে পারে। বলে আচ্ছা ঠিক আছে, সন্তান অন্য একজনের হাতের মধ্যে দিয়া। আর আল্লাহর রাসূলে কইলা ও সাহাবী হল যাও এই মহিলারে তুমি তেন ভাতর মারা আরম্ভ করো। মহিলার উপরে ভাতর মারা যখন আরম্ভ হইল, হাতর মারতে মারতে মাথার তাকি রক্ত চিৎকারি দিয়ে উড়িয়া গেল। রক্ত গিয়ে উড়িয়া পড়ছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটা লাগছে। ওমরে চিৎকার দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে পড়ছে, আমার বড় ডর লাগে। যার কারণে সেই মহিলার রক্ত পর্যন্ত সাহাবী হকলে ভয় ভাইত্রা ডরাইত্রা যে মহিলারে আল্লাহর রাসূলে ভাতর মারিয়া মারার জন্য আদেশ দিলাইলা। ছোট বাচ্চা যে তোমার পেটে নষ্টই জীব বলিয়া আল্লাহর রাসূলের সন্তানদের জন্মগ্রহণ করাইলা, জন্মগ্রহণের আদেশ দিলা। তারপরে 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করাইলা। তারপরে রাসূলুল্লাহ শরীয়তের আইন যেটা হুকুম যেটা জারি করলা, এর কারণে যারা বিবাহিতা কোনো পুরুষে এবং নারী যদি অবৈধ কাজ করেন, শরীয়তের হুকুম হইল তাদের রেখমর পর্যন্ত গাড়িয়া ভাতর দেইটাইয়া এরারে একবারে মারিয়া জমিন থাকি বিদায় দেওয়া। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের বিচার চলে না বাবা। আমি নিজে গিয়া দেখি আইলাম সৌদি আরব জিদ্দাত গেছিলাম, মাকবারাতুল হাওয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করার পরে ও জায়গা জিদ্দাত একটা বড় মসজিদ আছে, একটা মাঠ আছে দেখাইলা আমারে। সেই মাঠের মধ্যে শত শত বন্ধকলের কাতল করা হয়েছে, আর প্রায় কত নারী হলরে পাথর দিয়ে উঠাইয়া মারা হয়েছে। তামাম মানে দলিলগুলা সেই জিদ্দার জমিনও আছে। কোরআনের বিচার চলে আরবে। কিছুদিন আগে আপনারা দেখছেন একটা ভাইয়ে চাচার ঘরের বাইরে বেবুলে বুলকিয়ালে মারি লাইছিল, কয়দিন আগে দেখছেন না? মারার কারণে কিন্তু বহুত চেষ্টা করছেন বাঁচাইবার লাগি, কিন্তু যে মরছে তার বাবায় মাফ দিছেন না বলে তারেও কাতল করা হইল। এর কারণে আমাদের দেশের মধ্যে কাতল করার হুকুম নাই, শরীয়তের মধ্যে কোরআনের বিচার নাই। আমরার দেশত কিছু আবার কোরআনের বিচার করা যায়, সব কিছু কিন্তু পুরাপুরি করা যায় না। সৌদির লাগান যদি সৌদি আরবের লাগান যদি কোরআনের শাসন যদি ভারতবর্ষে যদি চলতো,
ভারতবর্ষ সীমিত না, অন্যান্য দেশের মধ্যে যদি এইভাবে যদি চলতো তাহলে জানিয়া রাখলাম আল্লাহর বন্দেগান এইভাবে দেশের মধ্যে বড় ধরনের গুনার কাজ, বড় ধরনের খারাপ কাজ সম্পূর্ণ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমাদের দেশে এই বিচার নাই, গতিকে এই ধরনের গুনার কাজ জায়গা জায়গার মধ্যে পাওয়া যায়। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব আয়াত পড়ন, কুরআনের আয়াত শোনান, ও কারণে বন্দারে তুমি আল্লাহরে ভয় করো, ডরাও। তোমার উপরে এখন জিম্মাই গেছে গিয়া, তোমার উপরে কিছু বুঝাইছে বলে কি তুমি ফরর মে ঘরের মধ্যে স্ত্রী বলিয়া গ্রহণ করিয়া আল্লাহ আনার পরে স্বামীর উপরে কিছু জিম্মাই গেছে। 1 নম্বর হইল গিয়া ঘরের স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া হইল গিয়া ফরজ। স্ত্রীর যা কিচ্ছু লাগে, যা কিচ্ছু লাগে, খানি কাপড় ঔষধ বা এমনি জেওরাত যেটা চাইবা প্রয়োজনীয়, এটা স্বামীর দিয়া চালাইয়া যাইতা, এটা তান উপরে হক। 2 নম্বর হক এয়া থাকছে গিয়ে স্বামীয়ে ঘর স্ত্রীরে পর্দায় রাখা, শরীয়তর বিধান অনুযায়ী পর্দার ভিতরে রাখা, এটা হইল গিয়া তান হক, এটা তাই না আদায় করতাম। ঘরের মধ্যে যদি ঘর স্ত্রীরে ঘরের মধ্যে না রাখিয়া যদি ময়দান শহরে ছাড়িয়া দিলাই, তাহলে আমার স্ত্রীর পক্ষে আমি কখনো আমার পক্ষে স্ত্রীর তাকে হক আদায় হইছে না। মহিলাদের আল্লাহ সম্মান দান করছে, ঘরের মধ্যে রাখতা আপনি যতটুক সম্ভব। সময় বিশেষ ডাক্তারের কাছে কুটুম বাড়ি যাইতা যাক্কা মহিলা হলরে বেড়াইবার সুযোগ আপনি দিছেন, তবে আপনি শরীয়তের হুকুম অনুযায়ী আপনার স্ত্রীরে আপনি লইয়া যাক্কা বাধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলারে আপনি মার্কেটও আউরি দিতা না, মহিলারে আপনি আউরি বিজনেসের মধ্যে ছাড়িয়া দিতা না, মহিলারে আপনি কোনো অবস্থায় বড় ধরনের মার্কেটের মধ্যে ব্যবসাত বসাইয়া রাখতা না। আপনার যতদিন শরীর বালা আছে সচ্ছল, আপনি ব্যবসা বাণিজ্য কাজ কাম করিয়া রুজি রোজগার করিয়া ঘরের মধ্যে আনতা, আর ঘরের বিবি হলে এইগুলা রেডি করিয়া স্বামী হলরে খাওয়াইতা, আত্মীয় স্বজন ঘরের মানুষরে খাওয়াইতা, বাড়ি গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া রাখতা। ইটয়া থাকছে গিয়া মহিলাদের উপরে দায়িত্ব। যার জন্য বিশেষ করিয়া শয়তানে চায় বেশিরভাগ 6টা জায়গার দরবার লাগাইতো। শয়তানে বেশিরভাগ 3 গুররে নষ্ট করতে চায়। কার কাছে যায়? 1 নম্বরে দেখবো বালা আলিম বা হাফিজ কিবা তো বালা আবিদ আবাদত করনেওয়ালা, জেন বালা কাম করডা এনরে চাইব শয়তানে নষ্ট করত, বরবাদ করত। ও শয়তানে চাইব, কারণ তার তাবে যারারে বানাই লাইছে এরা বিলকুল বালা খামর মধ্যে নাই, এরার কাছে যাইতো না, কারণ এরারে বুঝাইয়া তার রাস্তা টানি লাইছি। যারা নমাজ পড়ন, কোরআন তিলাওয়াত করন, মসজিদও যান, বালা কাম করন চাইব, এরা কোনো লাইনে অশ্বাস দিয়া জমিনও শর্মিন্দানি করা যায়, নষ্ট করা যায়। 2 নম্বরে চাইব মাদ্রাসার ছাত্রর পড়া নষ্ট করতে পারেনি। একটা ছাত্র মাদ্রাসাত পড়িতে সময় শয়তান খুব বেশি লগে তাকে চাইব পড়া বন্ধ করত বলে, কারণ কি? একটা ছাত্র পড়িয়া যদি আলিম হয়, হাফিজ যদি হয়ে যায়, সেই সন্তানটা কি করব? মানুষরে বালা উপদেশ দিব, নমাজ পড়াইব। এর কারণে শয়তানে চাইব খালি মাদ্রাসার ছাত্র পড়া বন্ধ করত। এর লাগেই দেখবা কিছু ছাত্র হলরে বেশিরভাগ শয়তানে বেরেই না, খুব বেশি বেড়ে শয়তান কিছু লাগাইল তখন। ও আপনারা আমার মধ্যে কিছু মানুষ কয় বড় শয়তান ছাত্র ইগু মাদ্রাসার দিছুন ইগু শয়তানি চড়ে নাকি, জানিয়া রাখবা ইগুর লাগে শয়তান ডবল থাকে, বুঝতেছেন? সব সময় খেয়াল করি তাকে কিলা ওগুলো নষ্ট করতো। এটার লাগিয়া একদিন আমরা এক শিক্ষকে উঠিয়া কইসলা রে বা, তাই না খালি সারারে ঢুকে কইস, খালি মাদ্রাসা ছাত্র না, কইসলা ছাত্র জীবনে ছাত্র যেটা যেবায় যাইন বান্দরে কিচ্ছু হয় না, বুঝাইছেন? এর অর্থ হইল স্কুলের ছাত্র হোক, মসজিদের ছাত্র হোক, মাদ্রাসা ছাত্র হোক, ওবা যায় যদি সফরির খোয়া খাইয়া তৈবনি কই যায়, ফয়লা বড় গু বাদে খই যে গু, এর বাদে চাইব আরো হাড়ও ঢুকাইতো ওরা রাখি, তে তৈ খসমা ধরতেও শেষ, একারা খসমা ভাতা, এর বাদে ছুটো, এর বাদে কিতা আরো টেঙ্গা দরিয়ার লখন বাত্তি কই গেছি, ও আর আরম্ভনানি কই যায়। ও এবার বান্দরেও কিছু তুকাইয়া পায় না, ছাত্র যে মুখা যায় বান্দরেও তুকাইয়া পায় না, বুঝ পাইছেন? মাঠ ঠিক। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ ফুক কমি গেছেন গিয়া, দেখছেন আস্তে আস্তে কমি গেছে। তার আরও ঘুমাইবার টাইম আইছে মনে হয় না, সবর তো ঘুমাইবার টাইম আছে না। ও হাঞ্জাবালা খুব বেশি গরম হইসলা তারা দেখছি, এখন আল্লাহ দিলে ফুকর মনে হয় ঘুমর বাপ আইছে, যার কারণে রাইতের তো গনাই যায়। আপনারা ঘুমাইছেন জি? যা আল্লাহ ঘুমাইলে উপায় নাই, ফুকর লাগান বুঝেছেন? মনে কিচ্ছু আনবেন। আমি একটা উদাহরণস্বরূপ কইছি,
ফুক দিয়ে কইবা ভাই তুলনা দিকে লাগি আমরা পরবর্তীতে মৌলানা নিশ্চয় আসন বা টান্টুর সাবজাদা আব্দুল বাসির সাহেব তাই নিশ্চয় তশরিফ লিয়ে আইসন আপনারা খেদমত তশরিফ আনবা বয়ান হইব আরও দোয়া হইব আপনারা শরিক হয়ে যাইবা যাই হোক আমি একটা কইলাম মাতর প্রসঙ্গে সড়কে আগে দেখছি হাজার হাজার ফুক এখন দেখি নাই প্যান্ডেলও দেখছি এখন দেখি আর নাই হতার প্রসঙ্গে হঠাৎ মনে আইসে গতিকে কইলাম যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম শয়তানে বেশিরভাগ 3 গুরুরে 2 গুরু কইলাম 3 নম্বর হইল স্বামী স্ত্রী যে 2 জন আছেন শয়তানে চাইব স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিবাদ লাগাইয়া ঝগড়া লাগাইয়া চাইব পরিবারটা ভাঙ্গিলাইতো চাইব 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়া এই ঘরের মধ্যে সম্পর্কটা মানে নষ্ট করিয়া যদি দেখা যায় স্বামী গরস্তিরে তালাক দিলাইছেন কিবা তো গরস্তি গুছা করি বাবার বাড়ি গিয়ে আটকি গেছেন গিয়ে একটা পরিবারের মধ্যে বিভিন্ন ঝগড়া লাগাইবার চেষ্টা করে এটা খাজিয়া থাকছে গে বেশিরভাগ শয়তানর এর লাগে শয়তান তাকি বাসার আমলে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই যত বেশি করি পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি করি পড়িবা তত বেশি শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া থাকবো হক সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা পড়া জানি না সবে জিও জানি খেও ফুরা জানি খেও আদা খান বুঝাইছেন খেও আদা খান আর খেও ফুরা জানি আর এগুলো খুব বেশি পড়ি তরক দিলে ওলা রানি তরক দিলে বাস পড়ি যাব ওলা রানি সবে বেশি ওগু পড়ি আচ্ছা তরক দিলেও পড়ি তার ওগু মাঝে মধ্যে ফড়ন জানি যখন বুধবাইবা দিলেও অশ্বাস আই গেছে শয়তানোর কিছু আসর আই গেছে ওগু ফড়ার চেষ্টা করেন জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ